বর্ষাকালে আমরা নানা রকমের তেলে ভাজা মুখরোচক জিনিস খেয়ে থাকি। বন্ধুরা, সেরকমই একটি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন পকোড়া। তাহলে দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য 400 গ্রাম বোনলেস চিকেন পিস নিয়েছি। পিসগুলো মিডিয়াম সাইজের বানিয়ে নিয়েছি। কিছু মশলা দিয়ে চিকেনের এই পিসগুলো এখন ম্যারিনেট করে নেব। হাফ চা চামচ ধনে গুঁড়ো, কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দুটো সমান পরিমাণেই দিলাম এখানে, একটা ডিম, হাফ চা চামচ নুন, 1 চা চামচ আদা আর রসুন বাটা, দুটো সমান পরিমাণেই আছে এখানে। এই মশলাগুলো দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলা দিয়ে চিকেনের পিসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর দিচ্ছি 1 চা চামচ ডার্ক সোয়া সস। সয়া সসটা দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে চিকেনের পিসগুলো মাখানো হয়ে গেছে। এখন এটা এই অবস্থায় 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিচ্ছি। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এগুলো দেওয়ার পরেও আবার ভালোভাবে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সানড্রপ অয়েল। তেল গরম হয়ে গেছে। পকোড়াগুলো এবার দিয়ে দিচ্ছি, আর এটা ডিপ ফ্রাই হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। একটা পিঠ লালচে করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। ভাজার জন্য এখানে কিছুটা টাইম দিতে হবে। অন্য পিঠটা এবার উল্টে দিচ্ছি। ওই পিঠটা ভালো ভাজা হয়ে গেছে। দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো প্লেটে তুলে নিচ্ছি। এবার যেগুলো বাকি আছে সেগুলো এই একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, চিকেন পকোড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথার থেকে রেসিপিটা দেখছো অবশ্যই একটু জানাবে। পরেরগুলো একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এগুলো প্লেটে তুলে নিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে চিকেন পকোড়া প্লেটে সার্ভ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। নমস্কার।